নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে ও বলরাম মন্দিরে এই যে অধ্যায়, এর অধ্যায়ের ঊনবিংশ পরিচ্ছেদ আজকে আমরা পাঠ করব। গতকাল পর্যন্ত আমরা দেখেছি কি করে ভক্তির পথে থাকতে হয়, কি করে ঈশ্বরের নাম ও গুণ কীর্তন করতে হয়, কি করে নিজেকে শুদ্ধ করতে হয়। এবং গতকাল আমরা যেটা দেখলাম যে এই যে যখন আমরা আমাদের যখন একদম নিকটজন তার দেহটা ছেড়ে চলে যান, তখন যে শোক তৈরি হয় আমাদের মনে, অন্তঃকরণে, সেটি কিভাবে কাটিয়ে ওঠা যায়, ঠাকুর আমাদেরকে এই সবই জানিয়েছেন। আজকে আমরা নতুন কিছু জানব। আমাদের আজকের ৬৭তম পর্ব। আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আপনি যদি সাবস্ক্রাইব করেন, তবে আপনি যেমন আমাদের এই যে যা কিছু আমরা করি, যেমন প্রত্যেকদিন দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, আবার সন্ধেবেলা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি, এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা পাঠ শুরু করছি। শ্রীমা লিখছেন, অধরের প্রতি উপদেশ, সম্মুখে কাল, এই একটি হেডিং দিয়েছেন। অধর তার বন্ধুকে নিয়ে এসছেন, যিনি পুত্র শোকে শোকাহত। ঠাকুর তাকে সান্ত্বনা বাক্য দিচ্ছেন। এর আগের দিন আমরা সেটি দেখেছি। আজকে অধরকে কিছু তিনি বলবেন। এই অধর প্রায় এই অধর ঠাকুরের কাছে যখন আসেন, তার পরে পরেই প্রায় ১.৫ বৎসর পর তিনি মারা যান, এবং ঠাকুর তাকে অত্যাধিক স্নেহ করতেন। তার মৃত্যুর খবর পেয়ে ঠাকুর একবারে কেঁদে ফেলেছিলেন। মায়ের সামনে দাঁড়িয়ে তিনি কেঁদেছিলেন, কারণ অধর ছিল ঠাকুরের পরম ভক্ত, এবং ঠাকুর তাকে বলেছিলেন যে তুমিই আমার আত্মীয়। তা সেই ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি, এবং ঠাকুর কিন্তু অনেক আগেই তাকে বলেছিলেন যে তুমি ঘোড়ায় চড়ো না। এবার সেই ঘোড়া থেকে পড়ে গিয়েই অধরের মৃত্যু হয়। তা ঠাকুর অধরের সঙ্গে তার ঘরের উত্তরের বারান্দায় দাঁড়াইয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তুমি ডেপুটি, এ পদ ঈশ্বরের অনুগ্রহে হয়েছে, তাকে ভুলো না। কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে, এখানে ২ দিনের জন্য। সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা, যেমন দেশে বাড়ি কলকাতায় গিয়ে কর্ম করে। অনেকটা সেরকমই ঠাকুর এর আগেও আমাদেরকে বলেছেন যে আমরা এই যে এসেছি, অর্থাৎ আমাদের দেহ, এই যে দেহের মধ্যে আমাদের আত্মা, মন, এগুলো অবস্থান করছে কেন? কারণ হচ্ছে কর্ম করার জন্য। কিছু কর্ম করে আমাদের আত্মাকে যদি আমরা শুদ্ধ করতে পারি, তাহলে তা মোক্ষ লাভ করবে, আর না হেতু আবার পুনর্জন্ম হয়। এই তো আমাদের একটা ধারণা। আমাদের হিন্দু ধর্মে এটি একটি বড় ভালো জিনিস যে এই পুনর্জন্মটা, অর্থাৎ তোমাকে পুনর্জন্ম দেওয়া হয়েছে তার কারণ তোমার আত্মা মোক্ষ লাভ করেনি। আর আত্মা মোক্ষ লাভ করেনি মানেই তোমাকে সেই পথের দিকে যেতে হবে। তার মানে তুমি যা ভালো, যা কাজ, যা নিত্যকর্ম, সেইটি তুমি করো, তাহলে তোমার আত্মা শুদ্ধ হবে, আত্মার উন্নতি হবে, এবং মোক্ষ লাভ করতে পারবে। তাহলে আর বারবার এখানে ফিরে আসতে হবে না। তা এইটি হচ্ছে এই যে ধারণাটি, এই ধারণাটা কিন্তু অতি পবিত্র একটা ধারণা। কি হয়, আমাদেরকে উৎসাহিত করে ধর্মের পথে থাকার জন্য, সৎকর্ম করার জন্য, সৎসঙ্গ করার জন্য। তাই আর এই সৎকর্ম, সৎসঙ্গ, সঙ্গ করা, হ্যাঁ, সৎ পথে থাকা, এটিই তো হচ্ছে ভালো কাজ।
ভালো কাজ কি? আমাদের কাজটা হচ্ছে অনেকগুলো পর্যায় আছে আমাদের কর্মের। কোনোটা কুকর্ম, কোনোটা অকর্ম, কোনোটা সুকর্ম। এবার এই যে মানুষের জন্য কিছু ভালো করা, মানুষের জন্য কিছু ভাবা, এইটি হচ্ছে আমাদের সুকর্ম। যা অন্যকে আহত করবে না, যা অন্যকে আঘাত দেবে না, সেটাই তো সুকর্ম। আর সেটাই ধর্ম হওয়া উচিত। হ্যাঁ, আমাদের ধর্মের তো শুরু, একদম শুরু তো সেটাই বলে না, যে সেইটি, সেই সংসার হচ্ছে কর্মভূমি। এখানে আমরা সেই কর্ম করতে এসেছি। এবার মাঝে মাঝে আমরা অকর্ম করে ফেলি, দুষ্কর্ম করে ফেলি, কুকর্ম করে ফেলি। এবার এসেছি, যেমন ঠাকুর বলছেন, যেমন দেশে বাড়ি কলকাতায় গিয়ে কর্ম করে। কিছু কর্ম করা দরকার, সাধন। তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয়। শ্যাকরারা সোনা গলাবার সময় হাঁপড়, পাখা, চোখ সব দিয়ে হাওয়া করে, যাতে আগুনটা খুব হয়ে সোনাটা গলে। সোনা গলার পর তখন বলে তামাক সাজো। এতক্ষণে কপাল দিয়ে ঘাম পড়ছিল, তারপর তামাক খাবে। ঠাকুর বলছেন আমাদের সাধনটা, কর্ম কি? কর্ম হচ্ছে সাধন। কর্ম করা দরকার, অর্থাৎ সাধন করতে হবে। আর সাধনটা খুব দৃঢ়তার সঙ্গে করতে হবে। আমরা একটু পরেই দেখবো ঠাকুর সেই কথাই বলছেন, দৃঢ়তার সঙ্গে করতে হবে। যে একটা রোগ থাকা দরকার, যে আমি সিদ্ধ লাভ করবই, সিদ্ধি আমার আসবেই। তার মানে কি? এইটি যদি আমি আজ করছি, কাল করছি, এভাবে করলে তো হয় না, শুরু করে দিতে হয়। আর শুরুর থেকেই এই জোরদার করতে হয় আর কি, যাকে বলে যে আমি তোমাকে ছাড়ছি না। ঈশ্বরের প্রতি সেই একটাই কথা, যে তোমাকে আমি ছাড়ছি না, আমি দেখব তুমি কি করে আমাকে কৃপা না করে থাকতে পারো। আর তার জন্য যা যা দরকার আমি তাই তাই করব। কি কি দরকার? সৎ পথে থাকা, সৎসঙ্গ করা, তার নাম ও গুণ কীর্তন করা, সৎসঙ্গ করতে হবে, সৎ পথে থাকতে হবে। এইটাই হচ্ছে একমাত্র পথ। এর বাইরে আর কোনো পথ নেই যারা গৃহী তাদের জন্য। তা সেই ঠাকুর বলছেন, এবং এই যারা দেখবেন সোনাটা গলায়, হ্যাঁ, তারা এখন তো মেশিনে গলানো হয়, আগুনের পিণ্ডে গলানো হয়, কিন্তু তারপরেও দেখবেন কারিগর যেখানে সোনার কাজ করে ওই মুখে একটা নল নিয়ে খুব করে ফু দেয়। আর ওই উনুনে যাতে আগুনটা ওঠে তাই জন্য হাঁপড়টা খুব দ্রুত চালায়। তো এগুলো করতে করতে সে পরিশ্রান্ত হয়ে পড়ে, একেবারে ঘাম বেরিয়ে পড়ে, কিন্তু কাজটা যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু তিনি এটা করেই যান। ঠিক সেরকমই ঠাকুর বলছেন সাধনাটা ওই রকম ভাবে করতে হবে যতক্ষণ না আমরা ভগবানের কৃপা দৃষ্টি পাচ্ছি। আর একবার ভগবানের কৃপা দৃষ্টি পেয়ে গেলে, কৃপা যদি পাই, তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ, তখন হচ্ছে কেবলই নির্জনে থেকে তার নাম ও গুণ কীর্তন করে যাওয়া। তা খুব, সেই ঠাকুর বলছেন খুব রোগ চাই, তবে সাধন হয় দৃঢ় প্রতিজ্ঞা। তার নাম বীজের খুব শক্তি, অবিদ্যা নাশ করে। অবিদ্যা কি? যার বহুমুখী, যার চর্চা হচ্ছে বহুমুখী, আর বিদ্যা যিনি একমুখী, অর্থাৎ আমার সেই কৌতূহলটা একদিকে, সেটা হচ্ছে ঈশ্বরের দিকে, সেটাই হচ্ছে বিদ্যা। সেই তার নাম বীজের খুব শক্তি। ঠাকুরের নাম ও গুণ কীর্তন, এটি আগেও ঠাকুর বলেছেন, যদি আমরা তার নাম ও গুণ কীর্তন করি তাহলে কি হয়? তাহলে এই যে ভগবানের তো সহস্র নাম, এবার সেই নামগুলো নিয়ে যদি আমরা গুণগুলি কীর্তন করি, তাহলে গুণগুলো করতে, ভগবানের গুণগুলি যেগুলো আছে সেগুলো যদি প্রত্যেক দিন আমি বলি, তাহলে কি হবে? একটা সময় মনে হবে আমার এই গুণগুলো কেন থাকবে না। এবার সেই গুণগুলো তখন আমাদের নিজেদের মনে হয় একটু একটু থাক, আর তখনই আমাদের আত্মার উন্নতি ঘটে, আমাদের মনের উন্নতি ঘটে। তখনই আমরা আটটি বন্ধন, অষ্টপাশ যেটিকে বলি, তা ছিন্ন করে বেরিয়ে আসতে পারি। আর আমাদের মন আস্তে আস্তে উন্নতি হয়ে তমগুণের দিকে যায়। এবার তমগুণের দিকে গেলেই আমরা আধ্যাত্মিকতার পথে
নির্দিষ্টভাবে চলতে পারি, সেই তাহলে কি হয়, তখন আমার মধ্যে বিদ্যাটা আসে, অর্থাৎ এক একমুখী হয়ে যায় আমার মন। তাই ঠাকুর বলছেন এই নাম বীজের খুব শক্তি, এবং তখনই এই অবিদ্যা যা অর্থাৎ আমার বহুমুখী বহু কৌতূহল এগুলি সব নাশ হয়ে যায়। বীজ এত কোমল, অঙ্কুর এত কোমল, তবু শক্ত মাটি ভেদ করে, মাটি ফেটে যায়। কামিনী কাঞ্চনের ভিতর থাকলে মন বড় টেনে লয়, সাবধানে থাকতে হয়। এই যে ত্যাগী, তারপরে ঠাকুর বলছেন ত্যাগীদের অত ভয় নাই। দেখুন, এই যে কথামৃত, এই কথামৃতর পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অংশটাই, কিছুটা অংশ বাদ দিলে প্রায় পুরোটাই হচ্ছে তিনি বলেছেন গৃহী মানুষদের জন্য। তিনি তো ভগবান শ্রী রামকৃষ্ণ, তিনি তো যুগাবতার, তিনি আমাদের উদ্ধার করতে এসেছেন। কিসের থেকে উদ্ধার? এই যে কলি, এই কলিতে আমরা তো ধর্মের থেকে দূরে সরে যাচ্ছি, কিন্তু তিনি এসেছেন আমাদেরকে সেই ধর্মের পথে নিয়ে যাওয়ার জন্য। এই আমরা কারা? এই আমরা হচ্ছে বদ্ধজীব, যারা সংসারের মধ্যে, বিষয় আসরের মধ্যে কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি হয়ে আছে। তাদেরকে তিনি উদ্ধার করতে এসেছিলেন, এবং এই উদ্ধারের অবলম্বন কি? এই উদ্ধারের একটাই পথ, সেটা হচ্ছে আধ্যাত্মিকতার পথে থাকা, সেই ধর্মের পথে থাকা। সে কামিনী কাঞ্চনের ভিতর থাকলে কিন্তু সেইটি আর হয় না। আমাদের মন কি হয়, সে বিষয়ের প্রতি আসক্ত থাকে, বিষয় সবসময় আমাদেরকে টেনে নিয়ে যায়। এই যে অষ্টপাশের কথা বলছিলাম, ষড়রিপু অষ্টপাশ, তার মধ্যে একটি রয়েছে মদ, এবং একটি রয়েছে মোহ, একটি রয়েছে লোভ। এই তিনটে রিপু কি করে, আমাদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে। সেটা কার মাধ্যমে? কামিনী কাঞ্চনের মাধ্যমে। যখনই কামিনী কাঞ্চনের প্রতি আমার আসক্তিটা বেড়ে যায়, অর্থাৎ লোভ হচ্ছে, কাম হচ্ছে, কামনা হচ্ছে, কামনা থেকেই কাম, কামনা হচ্ছে, লোভ হচ্ছে, লিপ্সা জাগছে, আর তখনই মায়া আমাদেরকে গ্রাস করছে। এগুলো থেকেই তো মায়া আসে। মায়া যা নেই তাই তখন দেখায়, আমরা আরো তার প্রতি আকৃষ্ট হয়ে আবদ্ধ হয়ে যাই। আর আমাদের মধ্যে তখন মদরিপু অর্থাৎ অহংবোধ, অহংকারটা আমাদের মধ্যে তখন জেগে ওঠে। যে অহংকারের জন্যই কিন্তু যাদবকুল পর্যন্ত কৃষ্ণের সেই বংশ, সেই কৃষ্ণের বংশ পর্যন্ত কিন্তু ধ্বংস হয়েছে। কেননা যাদবদের মধ্যে যখন অনেক অহংকার বেড়ে গেল, মনে হলো আমরা অপ্রতিরোধ্য, আমাদের এই রাজ্যে সুখ, অফুরন্ত খাদ্য ভাণ্ডার, অফুরন্ত অর্থ, এবং আমরা অপরাজেয়, আমাদেরকে যুদ্ধে কেউ হারাতে পারবে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার নিজ বংশকে ধ্বংস করার ব্যবস্থা করলেন। তার একটি আলাদা কাহিনী আছে, সেটি আমরা পরে কখনো আলোচনা করব। তা সেই যাদবকুলকে পর্যন্ত তিনি ধ্বংস করে দিলেন এই অহং রিপুর জন্য। এই অহংকারী অর্থাৎ ঈশ্বরের থেকে আমাদের একটা দূরত্ব তৈরি করে দেয়। সেই কামিনী কাঞ্চনের ভিতর থাকলেই কিন্তু এগুলি তৈরি হয়। আর যদি আমরা ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করতে পারি, তখন কিন্তু এই বিষয়টা ঘটে না। তাই সাবধানে থাকতে হয়। যারা ত্যাগী তাদের তত ভয় নেই, তাদের ভয় কি? তারা তো সবকিছু ত্যাগ করেছে, তাই না? কিন্তু ঠিক ঠিক ত্যাগী কামিনী কাঞ্চন থেকে তফাতে থাকে। তাই ঠাকুর বলছেন যদি সাধনে থাকা যায়, তাহলে অর্থাৎ সবসময় যদি সাধনা করা যায়, তাহলে কিন্তু ঈশ্বরতে সর্বদা মন থাকে। এবার যারা গৃহী, যারা সংসার করেন, যারা অফিস করেন, যাদেরকে এই আমাদের তো কুলি অন্নগত প্রাণ, ঠাকুর এটা নিজেই বলেছেন, তাই আমাদেরকে বিভিন্ন কর্মে ব্যস্ত থাকতে হয়, জাগতিক কর্মে। তাহলে তারা কি করে ঈশ্বরের নাম করবেন, সাধনা করবেন? কিছুই না, মাঝে মাঝে তার নামটা উচ্চারণ করা, তাকে স্মরণ করা। আমরা কি হয়, যখন বিপদে পড়ি তখন আমরা ঈশ্বরকে বলি, মা
আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আমরা তো সন্তান, সেটাই স্বাভাবিক। কিন্তু একটু ছোটবেলায় ফিরে যান, যখন আনন্দ হয়, যখন নতুন কোনো কিছু জানতে পারি, তখনও তো আমরা মাকে গিয়েই জানাতাম, মা জানো তো আজকে ঘুড়ি ওড়াতে গিয়ে হ্যাঁ সেই খোকনের ঘুড়িটা আমি কেটে দিয়েছি। মাকে জানাতাম। আনন্দ পেতাম, আনন্দ হয়েছে, কোথাও একটা বেড়াতে গিয়েছি, স্কুলে বন্ধু কিছু দিয়েছে। তাহলে এই সুখের ব্যাপারও তো মাকে জানাতে হয়। আমরা কিন্তু সেটা অনেকেই ভুলে যাই। তাহলে আমাদের কি করা উচিত? আমরা যদি সর্বদা তার নামের কথা ভাবি, তার কাছে কিছুই না, কাজের ফাঁকে ফাঁকে তাকে আমি স্মরণ করলাম, তাকে আমি জানালাম, একটু ডেকে উঠলাম। হুম, মা মা বলে তো আমরা ডাকতে পারি, হ্যাঁ ভগবান বলে তো ডাকতে পারি তাকে, হা ঈশ্বর এই কথাও যখন আমরা বলি, যেমন নারায়ণ, এই যে শব্দ, স্বয়ং অজামিল পর্যন্ত উদ্ধার পেয়েছিল এই নারায়ণ বলে। তা আমরা এইভাবে কিন্তু সাধনার পথে থাকতে পারি, সেটিও ঠাকুর আমাদেরকে বলেছেন এর আগে। সেই ঠাকুর বলছেন, ঠিক ঠিক ত্যাগী যারা সর্বদা ঈশ্বরেতে মন দিতে পারে, তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে মধু পান করে। সংসারে কামিনী কাঞ্চর ভেতরে যে আছে, তার ঈশ্বরে মন হতে পারে, আবার কখনো কখনো কামিনী কাঞ্চনও মন হয়। যেমন সাধারণ মাছি সন্দেশেও বসে, আর পচা ঘায়েও বসে, বিষ্ঠাতেও বসে। আর সেই জন্য আমাদের ওই মৌমাছির মতন হতে হবে। মৌমাছি দেখবেন যিনি ত্যাগী, ঠাকুর বলছেন যিনি ত্যাগী তিনি সর্বদাই তো ঈশ্বরে থাকেন। সেই যেমন মৌমাছি ও সর্বদা মধুতেই থাকে। কিন্তু সংসারের ভিতর কামিনী কাঞ্চনে যাদের থাকে, তারা কি করে, এর আগের দিন ঠাকুর বলছিলেন আমাদেরকে, খুব সুন্দর কথাটা বলেছেন, যে অনেক সময় অভ্যাসের বশে বা লোক দেখানোর জন্য অনেকে ঈশ্বরের ভক্তি করেন, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হতে হয়, অর্থাৎ ভক্তিটা অন্তর থেকে আনতে হয়। এই অন্তর থেকে আনলেই আমরা ব্যাকুল হতে পারি। কিন্তু যারা সংসারে থাকে তারা কখনো কামিনী কাঞ্চনে থাকে, আর কখনো ঈশ্বরেতে তাদের মনটা দেওয়ার চেষ্টা করে। ঠাকুর বলছেন এরা হচ্ছে সেই মাছির মতো। মাছি যেমন সন্দেশে বসে, দেখবেন যখন মিষ্টির দোকানে যাবেন দেখবেন তারা সেই সন্দেশে মিষ্টিতে রসগোল্লায় বসছে, আবার সেই মাছি যখন পাশে ফলের খোসা পড়ে থাকে তার মধ্যেও ঘুরে বেড়ায়, বিষ্ঠাতেও ঘুরে। তাহলে মাছির কিন্তু কোনো ঠিক নেই, যাকে মনে কোনো জাত নেই, কোনো বিচার নেই মাছির। যা পাচ্ছে তাই সে গ্রহণ করছে। তেমনি যারা সংসারে থাকে তারা কামিনী কাঞ্চনে আসক্ত যদি থাকে, কখনো কামিনী কাঞ্চনে থাকে, আবার মনে হয় কখনো তারা ঈশ্বরে আসে। তাহলে এখান থেকে মুক্তির উপায় কি? এই উপায়টা কিন্তু ঠাকুর এর আগে আমাদেরকে বলেছেন, যে আমাদেরকে ওই হাঁসের মতন হতে হবে। এই হাঁস দেখবেন জলে ভাসে, কিন্তু তার গায়ে জল লাগে না। যেমন ঠাকুর নিজে ছিলেন এই সমাজে, এই সংসারে ঠাকুর আছেন, কিন্তু তাকে কিছুই বাঁধতে পারেনি। হ্যাঁ, ওই ওই জলটা হচ্ছে সেই সংসার, আর হাঁসটা হচ্ছে আমি নিজে। তা এবার গায়ে জল লাগালে তাকে আমাকে কোনো কিছু যদি ছুতে না পারে, তাহলে আমি কখনোই এই জাগতিক মোহের প্রতি আকৃষ্ট হব না। সর্বদাই আমার মন ঈশ্বরেতে থাকবে, যেটা ছিঁড়ে, যার জন্যই ঠাকুরকে আমরা পরমহংস বলি। তা এইরকম এটা একটি চর্চার ব্যাপার, আজকে বললে কালকেই হয় না। আর এই চর্চাটা কিভাবে করতে হয়? একমাত্র ঈশ্বরের নাম ও গুণ কীর্তন করা, আর তার প্রতি নিজেকে নিবেদন করে দেওয়া, এবং এই যে আমাদের যে অহং রিপুটা রয়েছে সেটি তার দিকে ঘুরিয়ে দেওয়া। খুব সোজা, ঠাকুরই এই পথটা আমাদেরকে বদলে দিয়েছে, মানে বাতলে দিয়েছেন। তিনিই বলেছেন যে আমি, এই শব্দটা উচ্চারণ করো, আমি তোমার দাস, আমি তোমার ভক্ত, আমি তোমার সেবক, অর্থাৎ আমি সম্পূর্ণটাই তুমি, তোমার। এই ভাবনা, এই বিশ্বাসটা যদি আনা যায়, তাহলে দেখবেন সংসারের মধ্যে থেকেও আমরা কিন্তু মৌমাছি হয়ে উঠতে পারছি। সেই
সাধারণ মাছির মতো নয়, যে কখনো সন্দেশে বসছে আবার সেই মাছি ওই বিষ্ঠায় বসছে বা পচা ফলে বসছে। তাই জন্য ঠাকুর বলছেন ঈশ্বরেতে সর্বদা মন রাখবে। প্রথমে একটু খেটে নিতে হয়। আমাদের মন তো আনচান করে। এর আগের দিনই একজন ব্রাহ্ম ভক্ত বলছিলেন যে কিভাবে ঈশ্বরেতে মন রাখবো, তার দেখা পাবো কোথায়। তা সেই আমাদের মন তো সবসময় আনচান করে, খালি বিষয়ের দিকে ছুটে যায়। হ্যাঁ, এবং আহ, খালি কৌতূহল আমাদের, কি হলো কি হলো কি হলো, ঈশ্বরের প্রতি কৌতূহল না, সংসারের প্রতি। তাহলে কি করতে হয়? চর্চা করতে হয়। এই চর্চাটাই হচ্ছে খাটনি। আর যখন একবার বুঝে নিতে পারবো, তখন কিন্তু আর খাটনি নেই। তাই জন্য ঠাকুর বলছেন যে প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। অর্থাৎ সেই সরকারি চাকরিজীবী যারা পেনশন পান, তারা যেমন প্রথমে খেটে নিয়ে তারপর সে পেনশন পাচ্ছে আর বসে বসে খাচ্ছে, ঈশ্বর চর্চাও সেরকমই। এর বাইরে খুব কঠিন কিছু নয়। হ্যাঁ, ভাবলে কঠিন। হুম, একটু আগেই তো বললাম কিভাবে সংসারে থেকে ঈশ্বরকে সর্বদা স্মরণ করা যায়। ভাবলে কঠিন, না হলে কঠিন না। তাই যদি একবার খেটে নিতে পারি, তবে ওই পেনশন ভোগীদের মতন পেনশন ভোগ করা যাবে। অর্থাৎ তখন আর খাটতে হয় না, মনটা নিজে থেকেই ঈশ্বরের প্রতি চলে যায়। সর্বদা তার চরণেই আমাদের মন থাকে এবং প্রকৃত জ্ঞান লাভ করা যায়। আজকে এ পর্যন্তই। কারণ এরপর যে একটি নতুন অধ্যায় শুরু হবে, ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ, এবং এই অধ্যায়টা খুব ভালো। এখানে আমরা খুব সুন্দর সুন্দর বিষয় জানতে পারবো। কিন্তু আজকে যদি তার কোনো পরিচ্ছেদ আমরা প্রথম পরিচ্ছেদে শুরু করি, তাহলে আমাদের এই যে পাঠ, এটি দীর্ঘ সময় হয়ে যাবে। আর আমাদের যারা শ্রোতা, আমরা জানি যে আপনারা অনেকটা কাজের মধ্যে দিয়ে, যেহেতু কলিতে অন্নগত প্রাণ, সেই কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে সময় বের করে আপনারা শুনছেন। সেখানে যদি দীর্ঘ সময় আপনাদেরকে আটকে রাখি, তাহলে কি হবে? আপনারা আবার পরে শুনবেন এই ভাববেন, এবং পরে হয়তো শুনবেন, কিন্তু পাঠের মাঝখানে, শোনার মাঝখানে একটা ছেদ পড়ে যাবে, আর তাতে হৃদয়ঙ্গম করতে একটু অসুবিধা হয়। তাই আমরা আজকে আর কোনো নতুন অধ্যায় বা পর্ব শুরু না করে আজকে আমরা আমাদের এই পাঠ এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগছে আপনাদের। কেননা বুঝতে পারি, যখন আপনারা রোজ শুনছেন, আমাদের শ্রোতা সংখ্যা দেখে বুঝতে পারি, এবং আমাদের এই বিভিন্ন মন্তব্য দেখে আমরা বুঝতে পারি। আমরা তাই বলি যে আপনারা একটু রোজ শুনুন, যদি ভালো লেগে থাকে একটু লাইক করুন, আর একটু মন্তব্য করুন, ঠাকুরকে একটু প্রণাম জানিয়ে যান। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন, আর আধ্যাত্মিকতার চর্চা করবেন। ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।